নির্জীব হয়ে যাই, কখনো শ্রীকৃষ্ণের উপদেশ শুনি, কখনো রামকৃষ্ণ পড়ি, কখনো বিবেকানন্দ পড়ি, কখনো নেতাজি সুভাষচন্দ্র পড়ি, কখনো স্পেস সায়েন্স দেখি, কখনো ডিসকভারি দেখি, কখনো জিওগ্রাফি দেখি। আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। আমি কিন্তু জানতামও না কিছু। সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে, তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি, কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর 4টের আগে কোনোদিনই ঘুমোতে পারি না। তাই সকালেই 2-3 ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয়। অভিষেক আমাকে মেসেজ করেছিল, মেসেজটা মিস করেছি। আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলে ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ, আমি চুপ করে আছি। ইয়েস, এটা আমাদের মরাল ডিউটি, ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স আসলে ছেড়ে দিতে হয়। যান, আপনারা বেরিয়ে যান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আমি আপনাদের আবার বলি, শুনুন, এটাই তৃণমূল কংগ্রেস পার্টি। 1 সেকেন্ডে ওরা ডিসিপ্লিন মেনটেন করে। যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন, তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে, তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না। তাকে কি লিখে দিচ্ছে? লিখে দিচ্ছে ভেতরে নট ফাইন্ডিংস, এরকম কিছুটা লিখছে। যখন এনুমিনেশন হলো তখন BLA 1 ছিল সাথে, বাড়ি বাড়ি গেছে বিএলওদের সাথে। পোলিং স্টেশনেও তারা থাকবে, বুথেও তারা থাকবে। তাহলে তুমি 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, নাকে অ্যাম্বুলেন্স, নাকে নল নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ, আর 3 তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটার সময় জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ বাদ, মাতঙ্গিনী বাদ, রামমোহন রায় বাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ। তার মানে গান্ধীবাদের দরকার নেই, সুভাষবাদের দরকার নেই, আবুল কালাম আজাদের দরকার নেই, আম্বেদকরের দরকার নেই, বিরসা মুন্ডার দরকার নেই। আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে 600 জনের ফাঁসির মধ্যে 590 জনের ফাঁসি হয়েছিল, তারা বাংলার লোক ছিল, বাংলার মাটি থেকে। লজ্জা করে না? বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয়
তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে। মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার উপরে হামলা কেন? বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে। ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে, পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন, আমি নিজেও জানি না। ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না, কিন্তু हमारा पता नहीं है, अब पता करके देखो। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।